বাংলাদেশটাকে বলা হয় বিশ্বের সবচাইতে নোংরা দেশ। সবচাইতে নোংরা দেশের থেকে উত্তরণের জন্য নীতি লাগবে, নীতির প্রয়োগ লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে। আপনি একাই তো ঈদের বাজারে গিয়ে 10টা পলিথিন শপিং ব্যাগ নেন। আপনি তো কখনো জিজ্ঞেস করেন না যে পলিথিন শপিং ব্যাগ যাচ্ছে কোথায়, এই প্লাস্টিকের জিনিসগুলো যাচ্ছে কোথায়। কিন্তু এখন আপনি এত বছর যাবত এখানে ফেলতেছেন, আমি তো এটা 6 মাসে শেষ করতে পারবো না, কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে পারবো, মানুষের দুর্ভোগটা কমাতে পারবো। ব্যবস্থাপনার একটা বেহাল অবস্থা। আপনি যদি এই বর্জ্যগুলো, গোটা দেশব্যাপী এই বেহাল অবস্থা, আপনি যদি এই বর্জ্যগুলো অন্যত্র কোথাও নিয়েও ব্যবস্থাপনার কথা বলেন, সেই জায়গাও তো আসলে আমাদের নাই। এবং যেটা বললাম যে এইগুলোর এরকম অব্যবস্থাপনা দেখে অন্য কোনো এলাকার লোকজনও আপনার ওদের জায়গায় করতে দেবে না। এখন আমরা যে নির্দেশনাগুলো দিব সেটা হচ্ছে, যেটা বলা হলো যে আগুন দেওয়া যাবে না। আমরা এই 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস, এবার ঈদ পড়ে যাচ্ছে, কিন্তু আমরা চিন্তা করেছি 2 সিটি কর্পোরেশনের সাথে কথা বলে যে বর্জ্য ব্যবস্থাপনাগুলোকে আমরা একটু নিয়মে আনতে পারি কিনা, যে প্লাস্টিক পলিথিন বর্জ্য একদিকে, পচনশীল বর্জ্য একদিকে, কাঁচ আরেকদিকে, সেভাবে করে আসলে কিন্তু সব বর্জ্য এখানে আসবে না। আমরা অলরেডি রিসাইক্লিং যারা করে তাদের সাথে যোগাযোগ করছি যে তারা কতটুকুন বর্জ্য নিয়ে যেতে পারবে, তাহলে এখানে পাইলটা কমে যাবে। আরেকটা যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়েস্ট টু এনার্জি। এবার আসলে একটা দুটো চিঠি দিয়েই ক্ষান্ত থাকা হবে না, এবার আসা হবে, মনিটর করা হবে। কিন্তু মনিটর করলেই যে পরিবেশ খুবই সুন্দর হয়ে যাবে সেটা হবে না, কিন্তু এতটা অনিয়ন্ত্রিত আর থাকবে না। হ্যাঁ, কিন্তু সেজন্য আমাদেরকে আলটিমেট সলিউশনের কথা ভাবতে হচ্ছে। আলটিমেট সমাধান হচ্ছে ওয়েস্ট যাতে এরকম ভাবে আমরা প্রডিউসই না করি। আপনি একাই তো ঈদের বাজারে গিয়ে 10টা পলিথিন শপিং ব্যাগ নেন। আপনি তো কখনো জিজ্ঞেস করেন না যে পলিথিন শপিং ব্যাগ যাচ্ছে কোথায়, এই প্লাস্টিকের জিনিসগুলো যাচ্ছে কোথায়। সো এইটা রিসাইক্লিং যারা করে, দাবি করে, তাদের সাথে আমরা চেষ্টা করব যে বাসা বাড়ি থেকে সিগ্রেগেট করার কাজটা শুরু করতে। সেটা স্বল্প আকারে করলেও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন যেগুলো আছে সেগুলোতে বর্জ্যগুলোকে সিগ্রেগেট করতে হবে, করে প্লাস্টিক জাতীয় জিনিসগুলো যারা রিসাইক্লিং করে, দাবি করে, তাদের নিয়ে যেতে হবে, কাচের গুলাও নিয়ে যেতে হবে। আর আমরা চেষ্টা করছি কয়েকটা জায়গায় যারা গার্বেজকে সার বানায় তাদের সাথে কথা বলে ভলিউমটা একটু কমানো যায় কিনা। এখন আপনি এত বছর যাবত এখানে ফেলতেছেন, আমি তো এটা 6 মাসে শেষ করতে পারবো না, কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে পারবো, মানুষের দুর্ভোগটা কমাতে পারবো। 1 বছরে উন্নতি করা সম্ভব, কিন্তু ধুলাটা তো কমানো সম্ভব। এই যে আমরা এখনো আসতে সময় দেখলাম একটা খাল পুরোটাই সে প্লাস্টিকে ভরা। এইগুলো নিয়মিত এলাকাবাসীকে সম্পৃক্ত করে পরিষ্কার করা। ঢাকার কোথায় কোথায় ভাঙা রাস্তাগুলো আছে সেগুলোর একটা তালিকা আমরা করেছি। ঢাকার এন্ট্রি পয়েন্ট যেমন যাত্রাবাড়ি, আপনার যেখানে ওই জায়গাটার নাম কি, যেখানে বাণিজ্য মেলা হয়, পূর্বাচল কাঞ্চন, তারপরে এয়ারপোর্ট রোড, ওই এন্ট্রি পয়েন্ট গুলোতে ধুলা কেমন করে কমানো যায়, কোথায় কোথায় যেগুলো ব্রাউন জায়গা আছে, খয়েরির জায়গা আছে, মানে মাটি উন্মুক্ত, ওগুলো দরকার হলে আমরা ঘাস দিয়ে ঢেকে দেবো যাতে ধুলা দূষণটা কমে, ওইটা করার। এই জন্য আমরা সকলে আজকে বের হয়েছি। আর আমার শেষ কথাটা হচ্ছে যে বাংলাদেশটাকে বলা হয় বিশ্বের সবচাইতে নোংরা দেশ। সবচাইতে নোংরা দেশের থেকে উত্তরণের জন্য নীতি লাগবে, নীতির প্রয়োগ লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে। আপনাকে হিউজ টাকা ইনভেস্ট করতে হবে। সরকার যেন সিওয়েজ কন্ট্রোল, পয়ঃবর্জ্য, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটাতে ইনভেস্ট করে, সেটার আমাদের চেষ্টাটা থাকবে। আমরা তো খালি বড় বড় সেতু, বড় বড় রাস্তা, এগুলোতে ইনভেস্ট করি, এইখানে মানুষের দুর্ভোগগুলো তো তেমন ভাবে আমরা দেখি না। সরকার যেন এই ক্ষেত্রগুলোতে অন্তত পরিকল্পনা করে, কর্ম পরিকল্পনা করে টাকার ব্যবস্থা করে দিয়ে যেতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করবো। এটা লং রানে, এবার ওনার থেকে